হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনপি ক্লাসেস। আজকে আমরা রিজনিংয়ের ম্যাথমেটিক্যাল অপারেশনের উপরে একটা কটা কোয়েশ্চেন নেব। ঠিক আছে, তোমরা বেশিরভাগ জানো, যদি তোমরা সিলেবাস দেখে থাকো রিজনিংয়ের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে বেশিরভাগ নাকি প্রত্যেকবারই একটা না দুটো কোয়েশ্চেন এসেই থাকে এক্সামের মধ্যে। তোমরা যদি আসাম পুলিশের এক্সাম দেখো, তোমরা এসআইয়ের এক্সাম দেখো, তোমরা এডিআর এর যে কোনো লেভেলের তোমরা এক্সাম দেখো, ম্যাথমেটিক্যাল অপারেশন তোমার থাকবে। এটা এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন তাড়াতাড়ি করার হচ্ছে যেমন প্র্যাকটিস, তার বেশি প্র্যাকটিস থাকতে হবে। এখন দেখো, লেভেল অনুযায়ী এক্সাম আসে। এখন তোমার কী কী লেভেলের তুমি কোন লেভেলের এক্সাম চাও তা অনুযায়ী ম্যাথমেটিক্যাল অপারেশনের উপরে থাকবে। এখন তুমি যদি হাই লেভেলের এক্সাম দাও, তার উপরে টাফ এরকম থাকবে, তোমার লজিক এরকম থাকবে। ঠিক আছে, চলো এখন আজকে আমরা বেশি কথা না বলে ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। পরে দিকে যার যেরকম কোয়ারি থাকবে তা আমরা কমেন্ট বক্সের মধ্যে নিয়ে নেবো। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে তোমরা এইরকম টাইপের তোমরা কোয়েশ্চেন আগে নিশ্চয়ই দেখেছো, যেটা কীরকম করে। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি, যে বলছে প্লাস মিন্স ইন্টু, ইন্টু মিন্স ডিভাইড, ডিভাইড মিন্স মাইনাস, মাইনাস মিন্স প্লাস, হোয়াট ইজ দ্য ভ্যালু, এটার ভ্যালু কী আসবে। সলভ করি। 17, 17 প্লাস মানে কি বলেছে, প্লাস মানে হচ্ছে কোথায় গেলো, প্লাস মানে হচ্ছে ইন্টু 15, মাইনাস মিন্স প্লাস 135, 135 ইন্টু, ইন্টু মিন্স কি, ইন্টু মিন্স ডিভাইড, ডিভাইড ডিভাইড বাই 9, আর ডিভাইড মানে ডিভাইড মিন্স মাইনাস। এই আমার এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা, আমি শুধু সাইন চেঞ্জ করেছি। এখন তোমাদের মনে হবে যে তোমরা কীরকম করবে। তোমরা নিশ্চয়ই পড়েছো যে বদমাশ রুল। বদমাশ রুল কারা কারা পড়েছো, নিশ্চয়ই সবাই জানো। বদমাশ রুলে কী হয়, বিফোর কি, বিফোর ব্র্যাকেট, অফ ফর অফ, ডি ফর ডিভাইড, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। বাংলাতে বলি, বিফোর যে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে, অফ যেখানে থাকবে এটা করতে হবে, ডিভাইড মানে প্রথমে ভাগ করতে হবে, তারপরে আসে মাল্টিপ্লিকেশন, তারপরে পূরণ করতে হবে, তারপর যোগ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা দেখি, প্রথমে কী করবো, প্রথমে কী আসে, ব্র্যাকেট অফ আমাদের আছে, ব্র্যাকেট অফ নেই, ব্র্যাকেট বি নেই, অফ নেই, আমাদের ডি আছে। ডি মানে কি, ডিভাইড মানে কি 17 ইন্টু দি 15 প্লাস 135 বাই 9 মাইনাস 70। এই তো ডিভাইড মানে তো এটাই না। চল এখন যদি সলভ করি, তোমরা দেখো যে 9 এখানে 9, 9 এখানে 9 থাকলো, 13 থেকে 9 গেলে 60, 45, 5 9 45, 15 হয়ে গেলো। মানে কিতে 17 ইন্টু 15, কী আসলো আমার, 17 ইন্টু 15 প্লাস 15 মাইনাস 70। আমি কী করবো, আগে আমি প্রথমে কি দেখো, ডিভাইড শেষ, ডিভাইডের কাজ শেষ, এখন মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কি, এখানে আছে মাল্টিপ্লিকেশন। 17 ইন্টু 15 কত, 17 ইন্টু 15, আমি ডাইরেক্ট বলতে পারবো 17 ইন্টু 50 কত, 255। আমি দেখো 255 কীভাবে হলো, যদি পূরণ করি, 5 7 35, 35 আর 5, আর তাহলে 3, ডাইরেক্ট আমি মাল্টিপ্লাই করছি, আমি 3 লাইনে মাল্টিপ্লাই করবো না। 35, 35 আর 3, এখন কোনাকুনি মাল্টিপ্লাই করবে, 5 থেকে 5, 7 থেকে 7, 7 5 12, 12 আর 3 15, 15 5, আর থাকলো কত, আমার হাতে থাকলো 1, 1 একে 1, আরও 1 2, 2 to 5। বুঝতে পারলে মাল্টিপ্লিকেশনের ট্রিক। ঠিক আছে, নেক্সট প্লাস 15 মাইনাস 70। আমার কী হলো, মাল্টিপ্লিকেশনের কাজ শেষ, এখন কী করবো, আমি এডিশন করবো। 2 to 5 প্লাস 15 করলে কত হবে, 270, 270 মাইনাস 70 যদি করি আমি মাল্টিপ্লিকেশন, এখন তারপর কি আমার সাবট্রাকশন মানে মাইনাস, আর আনসার আসবে কত, 270 থেকে 200 দিয়ে জায়গায়, তাহলে 200 আমার কারেক্ট আনসার, অপশন নাম্বার সি 200। বুঝতে পারলে, ঠিক আছে, একদম ইজি লেভেলে, স্টেপ বাই স্টেপ লেভেল আছে, কিন্তু এক্সামে তোমাকে আরও ফাস্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট যখন আমরা করবো আরও ফাস্ট করে করবো, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, জে মানে হচ্ছে 1, কে মানে হচ্ছে 2, এল মানে হচ্ছে 5, এ মানে হচ্ছে 7, এন মানে হচ্ছে 11, ও মানে 13, পি 17, দেন দ্য হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্কিং। কোয়েশ্চেন মার্কের মধ্যে কী আসবে, আমরা যদি সলভ করি, যদি ইকুয়েশন, তো এন মানে কি, এন মানে কি দেওয়া আছে, এন মানে দেওয়া আছে হচ্ছে আমার 11, 11 পূরণ তো পূরণে থাকবে। আমি কোয়েশ্চেন মার্কে নিয়ে নিই এক্স, আমার এম এর ভ্যালু, সরি প্লাস এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 7, ডিভাইড মানে ডিভাইড বাই কে, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 2, ইকুয়াল টু 31। দেখো এক্সপ্রেশনটা বুঝতে পেরেছো কিনা, আমার ডিভাইডটাকে আমি এইরকম না লিখে ডাইরেক্ট ডিভাইড করে দিয়েছি, বোঝা গেছে।
এখন চলো নকশাল ফলে এখন কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে। আমরা জানি 13-এর নিচে 1 আছে, যে ক্রস মাল্টিপ্লিকেশন করি আমার কি আসবে, 11 ইন্টু এক্স মাল্টিপ্লাই হয়ে যাবে +7। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 দিয়ে 31কে মাল্টিপ্লাই করবে, 2 একে 2, 3 দুগুণা 6, 62। তা আমি যদি 11x - 62, এটা +7 আছে, এটা -7 হয়ে যাবে। বুঝতে পেরেছো? 11x 62 থেকে যদি 7 মাইনাস করি কত আসবে, তাড়াতাড়ি বলো। 12 থেকে 7 গেলে কি 5, আর এখানে 6 থেকে গেছে কি তাহলে 5। তো এক্সের ভ্যালু কত আসবে, এক্স যদি 5কে মাল্টিপ্লাই করে 5 11 55, এক্সের ভ্যালু আসছে 5। তারপর এক্সের ভ্যালু আসছে 5। কিন্তু আমার কী প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে যে আমার ওই কোয়েকশন মার্কের ভ্যালু কত, কোয়েকশন মার্ক ভ্যালু এসেছে, কোয়েকশন মার্কের ভ্যালু এসছে কি 5। আমি কোয়েকশন মার্কে তো আমি এক্স নিয়েছিলাম না, এক্সের ভ্যালু হচ্ছে 5, আমাকে 5 কি 5 এখানে ভ্যালু কী বলেছে, 5 মানে এল, আমার অপশন নাম্বার এ। বোঝা গেছে, এক্সের ভ্যালু 5, এক্স মানে হচ্ছে কোয়েকশন মার্ক মানে 5, 5টা কি 5 হচ্ছে এল, তাহলে আমার বাংলাটা অপশন নাম্বার এ। বোঝা গেছে? যদি বুঝতে পারো না তাহলে আবার একটু রিপিট করে দেখবে, ঠিক আছে? তাও যদি বুঝতে পারো না তারপর আমার কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট ক্লাস যখন নেব তখন আরও কনফিউশন, যে আমি তো একদম বেসিক লেভেল থেকে যারা প্রথমবার স্টার্টিং করছে তাদেরকে মধ্যে পড়াচ্ছি, আর যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো তুমি ভিডিওটা পজ করে সলভ করে দেখেছো, তোমার আনসার কী এসছে, যদি আনসার কারেক্ট আসে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তোমার প্রিপারেশন খুব ভালো চলছে। যদি না আসে, তোমার সলিউশনের মধ্যে কোথায় কী মিস্টেক হচ্ছে তা দেখে নেবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন দেখি। দেখো সেম বলছে প্লাস মিন্স ডিভাইড, আবার ওই আগের কোয়েশ্চেনের মতো, যে প্লাস মানে কী হবে, প্লাস মানে হচ্ছে ডিভাইড। দেখো 92 প্লাস মানে কি ডিভাইড বাই 3, আর ইন্টু মিন্স সাবট্রাকশন, ডিভাইড মিন্স মাল্টিপ্লিকেশন। আমাকে যে ডিভাইড মানে মাল্টিপ্লিকেশন, বুঝতে পারলে? মাইনাস কী বোঝা বলেছে, মাইনাস মিন্স +8, ইন্টু মিন্স সাবট্রাকশন কোথায় লেখা আছে, ইন্টু মিন্স সাবট্রাকশন ডিভাইড বাই 2। এতটুকু বোঝা গেল। এখন চলে আবার সেম বদমাশ হলে করতে হবে, BODMAS আমি লিখছি, আমি তো বারবার এরকম লিখবো না, ঠিক আছে? 9/3 ইন্টু 4, আমি এটাকে ডিভাইড এরকম লিখে দিলাম, +8 - 2। প্রথমে আমার কি ডিভাইড, যদি আমি 3 দিয়ে 9কে ডিভাইড করি, 3 3 9, এখন কি আমাদের ডিভাইডের কাছে বি অফ তো নেই, ডিভাইডের কাছে মাল্টিপ্লিকেশন, 3 4 12 +8 - 8 মাল্টিপ্লিকেশন শেষ, তারপরে আমার এডিশন, 12 আর 8 20 -2, 20 মানে 2 থেকে 18, 18 কোথায় হচ্ছে অপশন নাম্বার সি। বোঝা গেছে কীরকম এসছে ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে? তোমার দেখো তোমাদের এইরকম তোমার লেভেল কিন্তু ইজি আসবে, কিন্তু তোমার ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। তোমাকে এগুলো ধরে না তোমাকে 50 সেকেন্ডের মধ্যে করতে হবে, 50 সেকেন্ড 30 সেকেন্ড এগুলোর মধ্যে। আমাকে এগুলো তো 1 মিনিট লাগাতে তুমি পারবেই না, ঠিক আছে? তোমার কোয়েশ্চেনের লেভেল অনুযায়ী। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট গ্রুপ অফ সাইন সলভিং দ্য ইকুয়েশন। এই যে স্টার মার্ক দেওয়া আছে না, আমি কি সাইন রাখবো তাহলে তোমার সলভ হবে? চলো আমি তো ফার্স্ট অপশন নাম্বার এ করে দেখি। অপশন নাম্বার এ, অপশন নাম্বার হচ্ছে 24, প্রথমটাকে ডিভাইড বাই 16, তারপর নেক্সট সাইন কি -8 ইকুয়াল টু 32। এখন দেখো ফার্স্ট ইকুয়েশন দিয়ে আমার কি কারেক্ট আনসার আসে, চেক করে নিই। ফার্স্ট যদি আমি 24কে এরকম লিখি, 24/16 -8 ইকুয়াল টু 32। যদি আমি যদি কাটি 8 দিয়ে, 8 দুগুণা 16, 3 8 24। এখন দেখো থাকলো কত, 3/2 -8। এখন যদি আমি এলসিএম নেই, 3 2, যদি এখানে 8-এর নিচে 1 2 থাকবে, 8 দুগুণা 16, কিন্তু আসে আমার 32 না, আমার যে কোনো সময় 32 আসবে না এখানে আনসার, তাই আমার অপশন নাম্বার এ হবে না। বুঝতে পারলে, আমার অপশন নাম্বার এ কখনো হবে না। নেক্সট অপশন ট্রাই করি। নেক্সট অপশন কি, দেখো এই যে এগুলো না, এগুলো তোমাকে ট্রাই করে করে সময় শিখতে হবে যে তোমার কীরকম আসবে। তোমার যত বেশি ফাস্ট ক্যালকুলেশন হবে তত বেশি তোমার শিখতে থাকতে হবে। নেক্সট অপশন কি, বি নাম্বার অপশন ট্রাই করি। বি নাম্বার অপশন ট্রাই করি, বি 24 - 16, তারপরে কি আছে +8 ইকুয়াল টু 32। দেখো 24 থেকে তো 16 যায় কত থাকবে, 4/4 8, 8 + 8 কত, 8 + 8 32 হইব না, 8 + 8 16 হইব, 8 + 8 16 হইব, কিন্তু এটা তো আমার কারেক্ট না, তাহলে আমার অপশন নাম্বার বি ওটা কি ইনকারেক্ট। বুঝতে পারলে? এখন নেক্সট অপশন নাম্বার সি দেখি, 24 কি থাকবে প্রথম কি, ইন্টু 16 +8। তুমি দেখো আমার প্রয়োজন 32, একদম ছোটো নাম্বার, কিন্তু যদি 24 × 16 করে কত বড় নাম্বার চলে আসবে।
কিন্তু তোমার একটা কমন সেন্স লাগাতে হবে যে তোমার এটা সি দিয়ে কখনো আনসার আসবে না, কারণ তোমার ইকুয়েশন অনেক বড় চলে আসবে তোমার আনসারটা। লাস্ট অপশন থাকবে, আমার যদি ক্রস চেক নাও করি, আমার অপশন নাম্বার ডি থাকবে। কী হবে দেখো, চেক করে নিই, ক্রস ভেরিফাই করে নিই। 24 প্লাস 16 মাইনাস 8 ইকুয়াল টু 32। 16 যদি আর যদি 24 যদি প্লাস করি তাহলে কত হইব? 4 আর 4 10 শূন্য থাকলো 1, 2 আর 1 3 আর 40, 40 থেকে যদি 8 যায় গিয়ে আমার কত হইব? 32 হইব। তো 32, এদিকেও 32, আমার LHS ইকুয়াল টু RHS। যেহেতু সময় আসছে আমার ক্যাটাগরি অপশন নাম্বার ডি। দেখো তোমার 3টে অপশন যদি অলরেডি এলিমিনেট হয়ে যায়, তোমার 3টে অলরেডি অপশন এলিমিনেট হয়ে যায়, তুমি নিশ্চিন্তে তুমি নেক্সট অপশন ক্লিক করে তুমি আগে যেতে পারো। কিন্তু তোমাকে যখন তুমি প্র্যাকটিস করবে, তোমাকে এগুলো করতে হবে, কারণ এক্সামের মধ্যে তোমাকে প্র্যাকটিস করতে গেলে তোমার আইডিয়া চলে আসবে যে কী অপশন হবে কী অপশন হবে না। আর তোমাকে এগুলো অপশনগুলো মানে চোখে নিমেষে এলিমিনেট করতে হবে তোমাকে দেখে। যেমন আমি সি অপশন এলিমিনেট কীভাবে করলাম, আমি ধরুন 24 × 16 যদি মাল্টিপ্লাই করি আমার অনেক বড় নাম্বার চলে আসে, আমার কিন্তু 32 আসবেই না। ঠিক আছে, তাই জন্য আমি বললাম যে অপশন নাম্বার সি হবেই না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন। যারা বুঝতে পেরেছো একবার ট্রাই করো এবং ভিডিও পজ করো এবং সলভ করো। চলো, বলছে ইনস্টেটস অ্যারিথমেটিক সাইন ইকুয়েশন কি কারেক্ট? বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চন দেখি। 8 কোন, আমার বলছে যে এখানের মধ্যে কোন আমি সাইন ইউজ করবো যে আমার এই ইকুয়েশনে সলভ করে, মানে যদি আমি এখানে দুটো কি সাইন বসাই যাতে আমার এগুলো করলে 16 আসে। চেক করে নিই অপশন নাম্বার এ কি। দেখো অপশন নাম্বার এ আমি চেক করছি, যদি আমি 8 এর সঙ্গে কি প্লাস 4 × 2 ইকুয়াল টু 16 আসে কিনা দেখি। আমরা জানি আবার সেম বদমাস, সরি BODMAS, আমার এই হতে বদমাসের প্রথম কি মাল্টিপ্লিকেশন। 8 প্লাস 8 দুগুণা কত? 4 দুগুণা 8, 16, মানে 8 প্লাস 8 16 × 16। আমার দেখো প্রথম অপশনেই পেয়ে গেছি, LHS ইকুয়াল টু RHS। আমার 16 পেয়ে গেছে, আমার অপশন নাম্বার এ কারেক্ট। দেখো তুমি এরকম বারবার তুমি অপশন নাম্বার এ পাবে না, তোমাকেই বুঝতে হবে যে তোমার কোন কোয়েশ্চেনগুলো তাড়াতাড়ি চলে আসে, তোমার কত স্পিড। তুমি দেখো আগে পেয়েছিলাম অপশন নাম্বার ডি, আমার সব অপশন চেক করতে হয়েছে, কিন্তু এখানে অপশন নাম্বার ডি। কিন্তু তোমার যদি তোমার শিফটে যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি পেয়ে যেতে পারো, তোমার ভাগ্য না ভালো থাকে তুমি সময় নষ্ট করতে পারো। এখন ভাই তোমার উপর ডিপেন্ড করে, তোমার যত বেশি প্র্যাকটিস তত বেশি টাইম কম, যত বেশি প্র্যাকটিস কম তত বেশি টাইম বেশি। ভাই এটা প্রপোর্শন তোমার হবি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এখন বলছে যদি এখন দেখো লজিক দেখো, 8 4 × 13 যদি করি আমার 8 কীভাবে আসে? 8 কীভাবে আসবে দেখো, চেক করো তো। 84 আর 13 মাল্টিপ্লাই করি আমার তো কত বড় নাম্বার আসে, আমার 8 কীভাবে আসবে? কোনো পসিবল লজিক, কোনো পসিবল? তোমার যদি লজিক তুমি পাও তাড়াতাড়ি সলভ করো, আমি তোমাকে দেখাচ্ছি, তুমি ভিডিও পোস্ট করো এবং সলভ করো। বারবার বলছি যত বেশি দেখো, ইউটিউব ভিডিও দেখলে সিলেকশন হবে না, তোমাকে নিজের সেলফ স্টাডি নিজের সেলফ প্র্যাকটিস বেশি করতে হবে। দেখো ভাই, যারা সারাদিন ভিডিও দেখে তাদের সিলেকশন হয় না, তুমি নিশ্চয়ই জানো। তুমি জানো কি জানো না, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তুমি বুঝে যাবে যে তুমি যদি ভিডিও দেখো তোমার এবার সিলেকশন হবে না, ক্লিয়ার কাট। তোমার নিজের বেশি প্র্যাকটিস করতে হবে। আর যদি তুমি ভিডিও দেখো, ভিডিও তুমি পজ করবে এবং সলভ করতে হবে। সলভের মধ্যে তোমার 1 মিনিট লাগে, 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে, তাও টাইম লাগাও, লজিক ইউজ করো। যদি তুমি দেখো তোমার শেষ অবধি হচ্ছে না, হাইয়েস্ট 10 মিনিটস, যদি না হয় তাহলে সলিউশন দেখো। কিন্তু নিজে সলিউশন করার ট্রাই করো। যত বেশি ওনার উপর ডিপেন্ডেন্ট হবে তত বেশি তোমার লস হবে, কারণ তুমি ভাবছো যে আমি করছি না, স্যার করিয়ে দেবে, এখানে আমি দেখে নেব, কিন্তু না ভাই, এরকম করে তোমার নিজেরই লস হবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। যে আমাকে বলেছে যে 18 × 13 করলে আমি 8 কীভাবে পাই, কী লজিক লাগাবো রিজনিংয়ের মধ্যে। 8 দেখো, আমি যদি 8 + 4 করি, 8 + 4 মাইনাস 1 + 3, 8 + 4 কত? 12, 12 থেকে 3 + 4 12 মাইনাস করি, আমার 8। বোঝা গেছে লজিকটা কি? বোঝা গেছে? নেক্সট সেম, এটা যদি এটাও হয় তাহলে এটাও চেক করে নিই। 3 + 7, 3 + 7 মাইনাস 1 + 3, 7 3 10, 10 মাইনাস যদি 4 করে দিই আমি, আমার অপশন নাম্বার 6। এখানেও 6 আসছে, এখানেও 6 আসছে, মানে বুঝা গেছে, লজিক বুঝা গেছে, এটাও সেম আসবে, চেক করার প্রয়োজন নেই। এখন এটা দেখো, 5 + 6 মাইনাস 2 + 2, হচ্ছে সরি 5 5 + 6 11 মাইনাস 2 + 2 4, 11 - 4 7,
আমার 7 অপশনে আছে কিনা দেখো, অপশন নাম্বার সি 7-এ আছে। লজিক বুঝতে পারলে এগুলো হচ্ছে, দেখো এগুলো যত বেশি তুমি প্র্যাকটিস করবে তার থেকে তোমার লজিক আসবে। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে যে হুচ অফ দ্য ফলোয়িং ইন্টারচেঞ্জ দ্য নাম্বার উড মেক গিভেন ইকুয়েশন কারেক্ট। আমাকে বলে এখানে দেখো, আমাকে বলেছে যে আমাকে সাইন ইন্টারচেঞ্জ করতে বলেনি, আমাকে বলেছে ইন্টারচেঞ্জ দ্য নাম্বার। কোয়েকশন ভালো করে পড়বে। অনেক স্টুডেন্টরা কী করে, আমরা অনেক সময় করে থাকি যে ইন্টারচেঞ্জ দ্য সাইন, আমরা সাইন ইন্টারচেঞ্জ করি, কিন্তু আমার সাইন ইন্টারচেঞ্জ করতে বলিনি, এখানে আমাকে নাম্বার ইন্টারচেঞ্জ করতে বলেছে। অপশনে দেখো নাম্বার দিয়েছে, সাইন দেয়নি। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েকশন দেখি। ফার্স্ট কোয়েকশন আমি দেখো, আমি যেহেতু জানি না, আমি অপশন এ পিক করবো। 3কে বলেছে 8 নিতে, 8কে 3, যখন আমি যদি বলি 8কে আমি কী করলাম 3 লিখে দিলাম, ইন্টু 20 ডিভাইডেড বাই 3কে কী লিখলাম 8 প্লাস 9, বাকি তো সেমই থাকবে। দেখো আমার এগুলো করলে কি 38 আসে, 8 দিয়ে 20কে ডিভাইড যাবে না, ডেসিমেলে চলে আসবে। কিন্তু দেখো যখন তো ডিভাইড যাবে না, ডেসিমেলে চলে আসবে, তখন তুমি বুঝে নেবে যে এই নাম্বার কখনো তোমার এই নাম্বারে অ্যান্সার আসবে না, এই অপশনে অ্যান্সার আসবে না, তুমি ভুলে যাও। বুঝতে পেরেছো? কারণ এইরকম নাম্বার তোমার অপশন আসবে না। অপশন নাম্বার বি চেক করো। বি কি 8 আর 9কে বলেছে, আমি 9-এর জায়গায় 8-এর জায়গায় 9 লিখবো, ইন্টু 20 ডিভাইডেড বাই 3 প্লাস 9-এর জায়গায় 8 মাইনাস 5। এখন দেখো এই 3 দিয়ে 20কে ডিভাইড হবে। ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে ইন্টারচেঞ্জের মধ্যে একটা ইম্পর্টেন্ট তোমাকে ট্রিক বলে দিই, যেখানে তুমি ডিভাইড দেখবে, যে নাম্বার দিয়ে তোমার এই নাম্বারটাকে ডিভাইড যাবে সামনের নাম্বারটাকে, যে কোনো নাম্বার হতে পারে, এখানে তো 20 আছে, যে কোনো XYZ নাম্বার হতে পারে, যদি পিছন নাম্বার দিয়ে ডিভাইড হয় তখন তুমি বুঝে যাবে যে এই নাম্বার দিয়ে ইকুয়েশন হতে পারে। আমি দেখে বুঝে যাবো যে 3 দিয়ে 20কে ডিভাইড যাবে না, ডেসিমেলের মধ্যে আসবে। কিন্তু আমার যে ফাইনাল আউটপুট ডেসিমেলের মধ্যে না, আমার ফাইনাল আউটপুট পুরো ডেসিমেলের মধ্যে না, তাহলে আমার এই ইকুয়েশনটাও আমার হবে না। কেন হবে না? কারণ আমার ইকুয়েশনটা ডেসিমেলের মধ্যে আসছে। বোঝা গেছে? বি হবে না। আমার লাস্ট অপশন কি, নেক্সট অপশন কি সি চেক করে দেখি। আমার সিকে 3 and 5 চেঞ্জ করতে বলেছে। 8 ইন্টু 20 ডিভাইডেড বাই 3 আর 5 চেঞ্জ করবো, আমি 3 জায়গায় 5 লিখবো, প্লাস 9 মাইনাস 3 ইকুয়াল টু 38। এখন দেখো 20 আর 5 আছে, কিন্তু 20 and 5-এর মধ্যে দেখো 5 দিয়ে 20 ডিভাইড হয়, তাহলে আমি এই অপশনটাকে সলভ করা ট্রাই করবো। যদি এই অপশনটাকে সলভ করা যখন ট্রাই করবো, যদি হয়, কারণ আমার এই অপশনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমার ডিভাইড করার পর আমার একটা রিয়েল ভ্যালু আসছে, নাম্বার ডেসিমেলের মধ্যে নাম্বার আসছে না, আমার একটা নর্মাল নাম্বার আসছে। তাহলে ডিভাইড করি, 8 20কে 5 দিয়ে ডিভাইড করলে 4 × 5 = 20 প্লাস 9 মাইনাস 3 ইকুয়াল টু 38। সাইডেটা প্রথমে মাল্টিপ্লাই করুন, সাইডেটা 32 প্লাস 9 মাইনাস 3 ইকুয়াল টু 38। প্রথমে অ্যাড করি, 32 আর 9 কত হইব 41 মাইনাস 3 ইকুয়াল টু 38। 41 থেকে 3 গেলে কি 38 ইকুয়াল টু 38। তাই আমার LHS ইকুয়াল টু RHS, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল? তাহলে আমি কি ইন্টারচেঞ্জ করলাম 3 and 5। তো অপশন নাম্বার আমার সি। ঠিক আছে, তোমার প্রয়োজন 3 9 চেঞ্জ করবে, 3 9 3 এর জায়গায় 9 আসবে, 9 দিয়ে 20কে ডিভাইড হবে না। বোঝা গেল? এখানে তোমার ইম্পর্টেন্ট শর্ট ট্রিক কী, বা শর্ট ট্রিক বা তোমার সবচেয়ে শেখার বিষয় কী, তুমি অপশন যখন ইন্টারচেঞ্জ করার কথা বলবে, তোমাকে সাইন বলুক নাম্বার বলুক, তোমাকে দেখতে হবে যে আমার যে আগের নাম্বারটা ডিভাইড আসছে, আমার পিছনের নাম্বারটা দিকে ডিভাইড করতে পারছে কিনা এক্স্যাক্টলি। যদি এক্স্যাক্টলি ডিভাইড হয়, তুমি ওই নাম্বারের উপর ভালো করে অ্যাটেম্প্ট নেবে, তুমি আগেই দেখে বুঝে যাবে। ঠিক আছে, তুমি ওই অপশনটাকে প্রথমে করবে, তারপর নেক্সট অপশন। বোঝা গেল? ঠিক আছে, কি বুঝলে? যেটা নাম্বার আছে ওইটা নাম্বারটাকে ডিভাইড যদি হয়, যে নাম্বারটা ডিভাইড হয় ওই নাম্বারটার বা ওই অপশনটার উপরে তুমি জোর বেশি দেবে। বোঝা গেল? নেক্সট। এখন দেখো, দ্য গ্রুপ অফ ম্যাথমেটিক্যাল সাইন প্লেস। এখন হচ্ছে আমার এই যে স্টার 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 দেওয়া আছে, আমি কী কী সাইন, এখান থেকে কী কী সাইন ইউজ করবো যাতে আমার 12 চলে আসে আনসার। বুঝতে পেরেছো? আমি অপশন নাম্বার, আমার দেখো আমি যেহেতু জানা নেই, আমি অপশন নাম্বার ইউজ করবো। 7 ইন্টু 7 মাইনাস 2 প্লাস 1 করলে 12 আসে কিনা দেখো। 7 7 49, অনেক বেশি। 49 থেকে 2 যদি যায় বেজান, অপশান তোমার আইতোই না। যেহেতু আইতো না, তাহলে সলভ করে আমার কোনো লাভ নেই না, আমার সময় নষ্ট। তুমি দেখেই তোমার কমন সেন্স তোমার একটা আইডিয়া দিলে যেটা আমার আইতো না। নেক্সট নাম্বার বি, 7 প্লাস 7 মাইনাস
টু ইন্টু ওয়ান ইকুয়াল টু 12, 7 7 14, সরি 7 7 7 7 5 7 14 মাইনাস 2 একে 2 ইকুয়াল টু 12 আসে না, 14 থেকে 2 গেলে কি 12, হ্যাঁ আমার 12 আসে। আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাই আমার কোন নাম্বার অপশন আছে? অপশন নাম্বার বি। এখন দেখো তোমার স্যার বাকিগুলো দিয়ে আসে, বাকিগুলো আসবে না ভাই। যে কোনো যদি অপশন একটা তোমার কারেক্ট হয়ে যায়, তোমার কনফিডেন্স থাকে যে আমি এটা করেছি পুরো কারেক্ট, আমার 100% পুরো কারেক্ট, আমার এক ফুটো মিস্টেক হবে না, তাহলে তোমার বাকি অপশন হতেই পারেই না। কারণ যদি একটা অপশনের একটা কোশ্চেনের দুটো অপশন যদি ঠিক আসে, তাহলে এই মার্ক তুমি পাবেই পাবে যদি তুমি করে দাও। ঠিক আছে, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ কারেক্ট উইথ দ্য সাইন শুড বি ইন্টারচেঞ্জ। আগে কি বলে নাম্বার, এখন বলছে আমি কি এর মধ্যে কি সাইন ইন্টারচেঞ্জ করবো। বুঝতে পেরেছি, আমি তোমাকে একটা কি ট্রিক বলেছিলাম যে আমার দেখতে হবে যে কি নাম্বার, এমন একটা নাম্বার সাইন ইন্টারচেঞ্জ করবো যাতে আমার ডিভাইডটা কি হয়ে যায়, ডিভাইডটা ইজিলি হয়ে যায়, যাতে কোনো ডেসিমেল কোনো পয়েন্ট না থাকে, ইজিলি নাম্বার চলে আসে। এখানের মধ্যে তুমি দেখো কি দেওয়া আছে। যদি আমি বলি কি সাইন ইন্টারচেঞ্জ করবে, তোমার দেখো এখানে 13, আমি যাই না, আমার কিন্তু কনফিউশন হচ্ছে, আমি অপশন নাম্বার এ নিলাম 13। আমি কি বললাম প্লাস মাইনাস করবো না, 13 ইন্টু 8 প্লাস করে দিই মাইনাস 25 মাইনাস বললাম প্লাস 6 ডিভাইড বাই 10। এখন দেখো যদি আমি 13 ইন্টু 8 করি মাইনাস 25 প্লাস 6/10, আমার তুমি দেখো এই নাম্বার যদি তুমি করো 13 ইন্টু 10 প্লাস মাইনাস তো করলে তোমার দেখো তোমার কখনো তোমার 20 আসবে না, 20 আসবে না। তোমাকে দেখতে হবে যে কোন নাম্বার দিয়ে কোন অপশন দিয়ে আসছে। আমি এখন দেখো আমার একটা আইডিয়া এখানে একটা হয়ে গেছে আমার কোন অপশন দিয়ে আসতে পারে। আমার হচ্ছে যে আমি দেখবো যে আমি ডিভাইড কোথায় চেঞ্জ হচ্ছে, আমি অপশন নাম্বার এ করেছি, অপশন নাম্বার এ দিয়ে আমার আসছে না। আমি আমার এখানে প্লাস অ্যান্ড ডিভাইড চেঞ্জ করি, দেখি আসে কি না। আমার এদের আমি ডিভাইড চেক করবো, প্লাস 13 ইন্টু থাকবে, প্লাসটা কী হয়ে যাবে ডিভাইড বাই 25, মাইনাস থাকবে, ডিভাইডটা প্লাস 10 হয়ে যাবে। এখন দেখো 20 আসে কিনা। এখন দেখো যদি আমি 13 ইন্টু 8/25 করি মাইনাস 6 প্লাস 10 করলে আমার 20 আসবে, 20 আসবে। দেখো 8 25 দিয়ে 5 দিয়ে না 8কে কাটতে পারবো না 25 কাটতে পারবো, মানে আমার এই অপশনটাও আসবে না, মানে আমার অপশন নাম্বার সিও আমার এটার জন্য কারেক্ট না। বুঝা গেল, অপশন নাম্বার সিও কারেক্ট না। এখন নেক্সট আমার আছে অপশন নাম্বার ডি এ সি। আমি সি করার আগে আমি একবার ডি ট্রাই করি, ডি। কারণ প্লাস মাইনাস যদি মাইনাস আর ইন্টু চেঞ্জ করি আমি কিছু বুঝতে পারছি না। 18 থেকে যদি 13 থেকে 8 যায় তাহলে এরকম গিয়ে 25, আমার বুঝতে পারছি না যে এখন হবে কিনা। আমি লাস্ট অপশন নাম্বার আমি ডি চেক করে নিই একবার। ডি চেক করলে আমার কি হবে যে 13 ইন্টুটা হয়ে যাবে প্লাস 8, প্লাসটা হয়ে যাবে কি মাইনাস 25, মাইনাসটা মাইনাসই থাকবে, ডিভাইড বাই 10। এখন চেক কর 20 কী হলো আমার, যে নেক্সট নাম্বার আমি কী করলাম যে আমার 13 কোথায় গেল, 13 যদি ইন্টু 8 করি তে আমার কি হবে 13 মাইনাস, সরি এখানে একটা অপশান মিস্টেক হচ্ছে আমার, বি দিয়ে হবে না। আমি নেক্সট লাস্ট একবার চেক করে নিই, আমার লাস্ট হচ্ছে ডি দিয়ে হবে না, বি দিয়ে একবার চেক করে নিই। যেহেতু ডি দিয়ে চেক করে আসেনি আমি বি দিয়ে একবার চেক করে দিই। 13 ইন্টু হয়ে যাবে মাইনাস প্লাস 25 মাইনাস হয়ে যাবে ইন্টু ডিভাইড বাই 10। এখন দেখো 13 আমি 13 মাইনাস 8 প্লাস 25 ইন্টু 6/10, এই তো 5 5 25, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটলাম 3। দেখো ভাই 13 মাইনাস 8 প্লাস 3 5 15, এটা দিয়ে আসতে পারে, এগুলো 20 আসে কিনা দেখি, ইকুয়াল টু 20। আচ্ছা প্রথমে কি প্লাস না মাইনাস, প্রথমে প্লাস। দেখো কিছু নেই মানে 13 প্লাস 13 আর 15 কত হবে, 15 আর 13 হচ্ছে 5 আর 3 8, একা রেখে 2 28, 28 থেকে যদি 8 যায় আমার 20 আসে কিনা, আমার তো 20 হয়।
তো 20 ইন্টু 20 আমার LHS ইন্টু RHS কাটলো, আমার অপশন নাম্বার বি। তাই কি বুঝতে পারলে যে আমার সবগুলো অপশন চেক করতে হবে। দেখো এটার মধ্যে আমারও কিছু একটু আমি হিমশিম খেয়ে গেছিলাম। এখন দেখো কী হবে যে আমি সব অপশন চেক করতে গিয়ে আমার একটা সময় নষ্ট হচ্ছিল, আমার সময় নষ্ট হচ্ছে, আমি এই অপশন চেক করে নিই। প্রথমে আমি এ করলাম, সি করলাম, ডিও করলাম, লাস্টে আমি বললাম বি। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আছে যে সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, এটা কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে দেওয়া আছে যে কী হয়ে যাবে, ইনটু হয়ে যাবে প্লাস, ইনটু হয়ে যাবে প্লাস, ডিভাইড হয়ে যাবে কি, ডিভাইড হয়ে যাবে ইনটু, হয়ে গেল ডিভাইড, ডিভাইড হয়ে যাবে মাইনাস, সরি কোয়েশ্চেন এখানে লিখতে বোধহয় মিস্টেক হয়েছে আমার, টাইপিং মিস্টেক, ডিভাইড হয়ে যাবে এখানে ইনটু লিখে দাও, আমি লিখি ইনটু হয়ে যাবে, এখানে একটু মিস্টেক আছে, ইনটু হয়ে যাবে কি, ইনটু রিপ্রেজেন্ট প্লাস, ইনটু হয়ে যাবে প্লাস, আর ডিভাইড রিপ্রেজেন্ট হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে ইনটু, বুঝতে পারলে? ডিভাইড হয়ে যাবে ইনটু, অ্যান্ড মাইনাস হয়ে যাবে ডিভাইড, মাইনাস কী হবে, মাইনাস হবে ডিভাইড, অ্যান্ড প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে কি মাইনাস, বুঝতে পারলে? এখানে একটু টাইপিং মিস্টেক এখানে আছে, ঠিক আছে? এখন দেখো 20 প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে যে প্লাসটা হয়ে যায় কি মাইনাস, -16, ইন্টুটা কি, ইন্টুটা হয়ে যায়, ইন্টুটা হয়ে যায় প্লাস, +6, ডিভাইডটা কি, কোথায় গেল, ডিভাইডটা হয়ে যাওয়া হচ্ছে ইন্টু, ইন্টু 10, মাইনাসটা কি, মাইনাসটা হয়ে যায় ডিভাইড, ডিভাইড বাই 4, এখন কি ভ্যালু আসে, 20 -16 +6 ইন্টু 10 ডিভাইডেড বাই 4, যদি আমি 2 দিয়ে কাটি 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটি 3 দুগুণা 6, এখন তাহলে কত, 20 - 16 প্লাস 3 × 5 = 15, 16 থেকে প্রথমে প্লাস করবো, 16 আর দেখো প্রথমে মাইনাস করলাম না, কিন্তু প্লাসে প্লাস, প্রথমে বদমাস রুল দেখো, BODMAS, প্রথমে এডিশন তারপর সাবট্রাকশন, প্রথমে এডিশন করো, 20 আর 15 কত হইব, 20 30 35, 35 থেকে যদি 16 যায় কত, 15 থেকে 5 গেলে গিয়া 1, 2 থেকে গেলে কি 15 থেকে 15 থেকে 6 গেলে কি 9, 2 থেকে গেলে কি 19, এটা অপশন নাম্বার ডি। বুঝতে পারলে যে সাইন চেঞ্জ করে কীরকম করতে হয়। এখন ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে বললাম না, এগুলো যত বেশি তুমি প্র্যাকটিস করবে তার উপরে তোমার ডিপেন্ড করবে তোমার কত আসে, ঠিক আছে? নেক্সট কিছু নেই, আজকের জন্য এতটুকুই থাক। লাস্ট কোয়েশ্চেন ছিল, তোমাদের কীরকম লেগেছে বলবে, এবং আমি এইরকম কোয়েশ্চেন রিলেভেন্ট কোয়েশ্চেন বারবার নিয়ে আসবো এবং তোমাদের টপিকগুলো ক্লিয়ার করার ট্রাই করবো। তোমরা কী করবো, তোমাদের প্রিপারেশন ঠিক রাখবে, আর প্রথম বারবার বলছি, তোমরা যত বেশি ভিডিও কম দেখো, যদি ভিডিও দেখো নিজে পজ করে সলভ করা ট্রাই করবে, ঠিক আছে? আজকে এতটুকু থাক, তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমি এইরকম ভিডিও আর আনতে থাকবো। এবং একটা কথা বলছি, যারা কনস্টেবল এক্সামে করছো, তোমাদের 50+ ফিজিক্যালের মধ্যে আসতে হবে, 50 নিচে যদি আসে তোমাদের সিলেকশন নেওয়া টাফ হয়ে যাবে ভাই, প্রথমে বলছি 50-র উপরে তোমাকে ফিজিক্যালের মধ্যে আনতে হবে। তুমি কমান্ডোর জন্য করো, কনস্টেবলের জন্য করবো, ফরেস্টের মধ্যে করো, আমি তোমার বলছি যে তোমাকে টাইমের মধ্যে আনতে হবে, ঠিক আছে? আজকে এতটুকু থাক, নেক্সট দিন দেখা হবে। তোমাদের সিচুয়েশনগুলো কীরকম লাগলো, তোমাদের ক্লাসেসগুলো কীরকম লাগে, এবং কী কী টপিকগুলো আনতে পারি, তোমাদের আমার টিচিং স্টাইল কীরকম লাগছে, নতুন স্টার্ট করেছি এবং নতুন দেওয়ার ট্রাই করেছি, যত বেশি দিন দিন যাবে ইমপ্রুভমেন্ট করবো। আরও কোয়েশনের দেখো কোয়েশ্চেন লেভেল তো ঠিক আছে, আরও ভালো করে তোমাদের এক্সপ্লেন কীভাবে করা যায়, তোমাদের যখন দেখো অন্য জায়গায় টাইম নষ্ট না করতে হয় এইরকম। এবং তোমাদের কিছু জানতে হলে, কিছু কথাবার্তা বলতে হলে, তোমাদের মনে দেখো অনেক সময় থাকে অ্যাসপিরেন্টরা কিছু বলতে পারে না, কাকে বলা করে ডিসকাস করা থাকে না, তোমার এরকম থাকে, তাহলে তুমি আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে যাও, তোমাদের চ্যানেলের PDF সব কিছু পেয়ে যাবে, ক্লাস সলিউশন, ঠিক আছে? আজকে এতটুকু থাক, চলো বাই বাই, গুড নাইট।